একটা সোনা নবী কোई दुनिया में आया नहीं একটা সোনা नबी कोई दुनिया में आया नहीं यार ये खोजे या कोई रब ने बनाया नहीं यार ये खोजे या कोई रब ने बनाया नहीं दीद मेरे नबी दे रब दा नज़ारा दीद मेरे नबी दे रब दा नज़ारा कसम खुदा दे मैनू सब नालों प्यारा कसम खुदा दे मैनू सब नालों प्यारा कालिया जुल्फा वाला ओ শুনে একদম নতুন লেখা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করব এই গজলের মধ্যে কিছু এমন কথা আছে ঘটনা আছে হয়তো আপনারা আগে শুনেন তো বলছি আরশ পাকের ফুল নেখো তো নির্ভর আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছি শোনো আরশ পাকের ফুল নেখো তো নির্ভর আল্লাহ যার নাম রেখেছে মোহাম্মদ রাসূল আল্লাহ যার নাম রেখেছে মোহাম্মদ রাসূল যারা আশিকে রাসূল তারা পেয়ে যাবে গোল যারা আশিকে রাসূল তারা পেয়ে যাবে গোল নবী আমার পার করাবে বল সিরাতের পোল নবী আমার পার করাবে বল সিরাতের পোল দোজখ তাদের ছুঁবে না যারা পড়লো কলেমা দোজখ তাদের ছুঁবে না যারা পড়লো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল প্রতিটা আন্তরায় একটা করে ঘটনা একটু উত্তর দেবেন শেরে খোদা কাকে বলা হতো শেরে খোদা কাকে বলা হতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা মাওলা আলী ওনার মায়ের নাম কি ছিল জানা আছে ওনার মায়ের নাম কি ছিল জানা আছে শেরে খোদা হযরত আলী ওনার মায়ের নাম ছিল ফাতেমা যেদিন শেরে খোদা মাওলা আলীর মা ইন্তেকাল করে সেদিন আমাদের নবী অনেক কেঁদেছিল কেন আমাদের নবী শেরে খোদা মাওলা আলীর মাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করতেন ভালোবাসতেন সেদিন যে সব মেয়েরা মাওলা আলীর মাকে গোসল কাফন দিয়েছিল তাদেরকে আমাদের নবী ডাক করিয়েছিল যারা কবর খুলেছিল তাদেরকে আমাদের নবী ডাক করিয়েছিল সেদিন কি হয়েছিল শোনো মাওলা আলীর মা জননী যখন পর্দা নিল মাওলা আলীর মা জননী যখন পর্দা নিল কেঁদে কেঁদে দয়ার নবী বেহাল হয়ে গেল বলে নবী শোনো আলী আমাদের নবী বলছে বলে নবী শোনো আলী মা তোমার একা নয় সারা জীবন আমি ছিলাম তোমার মায়ের মমতার ছায়ায় গোসল কাফন যারা দেবে যেসব মেয়েরা গোসল কাফন দেবে তারা আমার নবীর কাছে যখন গেল তখন আমার নবী কি বলল শোনো গোসল কাফন যারা দেবে তারা নবীর কাছে যায় দয়ার নবী নিজের গায়ের চোখ খুলে দেয় দয়ার নবী নিজের গায়ের চোখ খুলে দেয় সাদা কাফন দিও না গো আমার মায়ের গায়ে চোখ আমার পরিয়ে দিও মায়ের মাথা হতে পায় মায়ের জানাজা পড়ার পরে নবী নিজে নামলো কবরে যখন শেরে খোদা মাওলা আলীর মায়ের জানাজা পড়া হয়ে গেল তখন আমাদের নবী যারা কবর খুলেছিল তাদেরকে জিজ্ঞাসা করছে হ্যাঁ ভাই তোমরা ঠিক কবর খুলেছিল বলে জি হুজুর আমাদের নবী বলেন না কবর ঠিক খোলা হয়নি আমাদের নবী নিজে কবরে নেমেছিল একবার চিন্তা করে দেখুন তো যে কবরে নবী নামবে সে কবরে সওয়াল জবাব হবে কি তো বলছো শোনো মায়ের জানাজা পড়ার পরে নবী নিজে নামলো কবরে সওয়াল হবে কেমন করে জবাব নেমেছে কবরে খোদার রহমত ভরে যায় যে কবরে নামলো আমার
মোহাম্মদ রাসূল আরশ পাকের ফুল নিখোতনের ভোল আল্লাহ যার নাম রেখেছে মোহাম্মদ রাসূল। আচ্ছা, আমাদের বাড়িতে যখন কোনো বাচ্চা কাচ্চা জন্মায়, সেই বাচ্চা দুনিয়া এসে আগে কি করে? আগে কাঁদে, তাই না? তারপর তার প্রথম খাবার কি হয়? নিজের মায়ের দুধ। তো সেদিন মওলা আলী তিনি জন্মগ্রহণ করেছিলেন কাবা ঘরের মধ্যে, ঠিক ছিল? তো বলছিল তার আগে আমাদের নবী, আমরা যে 5 ওয়াক্ত আযান শুনি পুরো ঘেঁটে দেয় সব, এটা গাইতে গাইতে একটা জিনিস পরস্পর, যাই হোক, তো আমরা 5 ওয়াক্ত আযান শুনতে পাই। ভেরি গরম না ভাই, ভেরি গরম। 5 ওয়াক্ত আযান শুনতে পাই। এই আযান সর্বপ্রথম কে দিয়েছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায়? কাবার ছাদের উপরে। আচ্ছা, আমাদের নবী কি কোনোদিন আযান দিয়েছে? 5 ওয়াক্তের আযান দিয়েছে? যদি দিত কি হতো? তো আমাদের নবী কখন আযান দিয়েছিল? শোনো, কবি লিখছে 5 ওয়াক্ত শোনে মোরা, 5 ওয়াক্ত শোনে মোরা মুয়াজ্জিনের আযান। সর্বপ্রথম কাবার ছাদে বিলাল দিয়েছিল আযান। আমার নবী দেন কব, আমার নবী দেন কব 5 ওয়াক্তের আযান। মোর নবী যদি দিত আযান, সিজদায় ঝুঁকিত তো জাহান। জন্ম যখন নিল আমার হোসেন ও হাসান, তাদের কানে দিল আযান নবী তো জাহান। শুনে নবীর মধুর আযান, হোসেন আর হাসান রাখলো আযানের মান। নানার দিন তরে মোর হোসেন কাটালো গর্দান। আরশ পাকের ফুল নিখোতনের ভোল আল্লাহ যার নাম রেখেছে মোহাম্মদ রাসূল। আল্লাহ যার নাম রেখেছে মোহাম্মদ রাসূল।